রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এমত অবস্থায় ইকামত চলতেছে, নামাজের ইকামত চলতেছে। এমন সময় পিছন থেকে একজন উচ্চ স্বরে বলে উঠল, দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, মাতাসা, আপনি একটু জানাবেননি কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, কে বলল কিয়ামত কবে হবে? দাঁড়াও, কে বলল কিয়ামত কবে হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি কিয়ামত কবে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবী, তুমি বলো কিয়ামত কবে হবে? কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তোমাকে তো জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে। একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার প্রথম ধাপ হচ্ছে কবর, সেখানেও ঈমান এবং আমল সহি লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ মৃত্যু, দ্বিতীয় ধাপ কবর, তৃতীয় ধাপ হাসরের ময়দানে বিচারের মাঠ। এই বিচারের মাঠে তুমি যে দাঁড়াইবা, কিয়ামত হবে মানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে তুমি কি আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার সাথে তোমার সাক্ষাৎ করতে চাও, আমার সাথে সবাইকে সাক্ষাৎ করা লাগবে। আমার সাথে সাক্ষাৎ যদি করতে চাও, সাক্ষাৎটা যদি ভালো করতে চাও, তাহলে আমালান সালিহা, লিকা মানে সাক্ষাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলা বলেন আমালান সালিহা, শুধু আমল করলে হবে না, এই আমলটা হতে হবে নেক আমল। সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল, আমার কাছে কোনো নামাজ নাই, আমার কাছে ভালো কোনো আমল নাই। কারণ সাহাবীরা ছিলেন চালাক, রাসূলের সামনে বেশি বড়ত্ব দেখাইতো না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা নামাজ পড়তেন, রাসূলের গোলামি করতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমার আমল কি আছে? আল্লাহ তো ভালো আমল না হলে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তোমার আমল কি আছে? বললেন, আমার যে নামাজ আছে, নামাজ দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে এমন কোনো আমল নাই, কিন্তু নবী, আমার কাছে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে যেটা আমার কাছে সবথেকে বড় আমল। সেই আমলটি হচ্ছে নবী, আপনার প্রতি মহব্বত ছাড়া আমার কাছে ভালো কোনো আমল নাই। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে আমার সাহাবী, তুমি যদি সত্য কথা বলে থাকো, সাহাবীকে আমার নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত হয়ে যাবে, যার সাথে তোমার সম্পর্ক হবে, যার সাথে তোমার চলাফেরা হবে, যার সাথে তোমার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। রহমত আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শোনো, জানো, মানো, কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকাজি।
মাঝি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার সাথে তোমার মহব্বত হবে তারপরে নবী বোঝাইতে চাইলেন সাহাবীর কথার স্বীকৃতি দিলেন আমার সাথে তোমার মহব্বত মানে কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার দেখা হয়ে যাবে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি টোটাল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়েন হাজার হাজার হাদিসে মুবারাকা লক্ষ লক্ষ হাদিসে মুবারাকা আছে সবগুলো আপনি এক জায়গায় করেন কোথাও আপনি পাবেন না আল্লাহর সামনে আমার নবী ছাড়া কেউ দাঁড়াইতে পারবে কিয়ামতের মাঠ যখন সংঘটিত হবে কোন নবী আল্লাহর সামনে সর্বপ্রথম যেতে পারবে না শুধু আল্লাহর সামনে নয় কিয়ামত যখন হয়ে যাবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা একটা কম্পন যখন হবে ইদা যুলজিলা এই কম্পন কিছুদিন আগের শুক্রবারের কম্পন নাই নেপাল সহ আমেরিকা অস্ট্রেলিয়ায় যে ভূমিকম্প হয় এইরকম ভূমিকম্প নাই এটা তো কিয়ামতের কিছু আলামত আল্লাহ তাআলা দেখান কিন্তু সঠিক কিয়ামত নির্দিষ্ট দিনে শুক্রবার যখন কিয়ামত সংঘটিত হবে ওই ঝাঁকুনির কথা আল্লাহ জিলজালের মধ্যে বললেন ইদা যুলজিলাতিল যখন কম্পনে জিলজালাহা পৃথিবী কম্পন হয়ে যাবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইদা সামাউন ফাতারাত আসমান ফেটে যাবে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত আকাশের নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত সমুদ্র উত্তপ্ত হয়ে যাবে তখন এই যে ছোট ছোট নদীগুলো সব একাকার হয়ে যাবে সূর্য যখন উত্তপ্ত হয়ে যাবে ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত কবর থেকে মানুষ যার যেখানে দাফন করা হবে মাদার পাড়িয়ার ভিতরে গুনাহগার কাটি জমিনের ভিতরে খুলনা বিভাগের ভিতরে 8টা বিভাগ সমগ্র পৃথিবীতে যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের একদিন 1 মিনিট আগ পর্যন্ত যাদেরকে কবরের মধ্যে রাখা হবে ওইদার কবর বু'থিরাত কবর সেদিন তার ভারকে উপরে উঠায় দিবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা কবরের নিচে থেকে সব সম্পদগুলো বের করে দিবে মানুষ যেখানে আমরা আজকে দাফন করেছি ওইখান থেকে কবরের উপরে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে সবাই কিয়ামতের ময়দানে রওনা দিবে হাদিসে মুবারক সাক্ষ্য যেদিন কিয়ামত সংঘটিত হবে কবরের ভিতর থেকে যত মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে আছে সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগে কিয়ামতের মাঠে কেউ দাঁড়াইতে পারবে না কবর থেকেও আমার নবী সবার আগে উঠবে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম বলবে আল্লাহর সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই মুসা আলাইহিস সালাম বলবে আমার নাই ঈসা আলাইহিস সালাম বলবে আমার নাই লূত আলাইহিস সালাম বলবে আমার নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার নাই ইসমাঈল আলাইহিস সালাম বলবে আমার নাই সুলাইমান আলাইহিস সালাম বলবে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে উম্মত সমস্ত মানুষগুলোকে যখন বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা একজনকে আল্লাহ তাআলা দিয়েছেন তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন এই খবরটা সবাই জানতেন এইজন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন নবীর সামনে শুধু একটাই স্লোগান ছিল আমরা আপনাকে ভালোবাসি আর কোনো আমল নাই এখন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদের একটাই স্লোগান হবে আমার ভালো কোনো আমল নাই কিন্তু রাসূলের প্রেম আছে 100%। রাসূলের প্রেম ছাড়া হাসরের ময়দানে কোনো আমল দিয়ে কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবেশে আলোচনা করছিলাম আমি বাড়ি থেকে শুনতেছিলাম
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের জন্য দুইটা সবক দিলেন। প্রথম সবক হচ্ছে নেক আমল, প্রথম সবক হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল। ঈমান যদি ঠিক না থাকে সারা জীবন আমল করে কোনো কাজ হবে না। আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, কিন্তু নবীর আদর্শ আপনার আমার মধ্যে নাই। আপনি হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার স্ত্রী পর্দা করলো না। আপনি হজ করলেন, যাকাত দিলেন, সুদের লেনদেন করলেন। আপনি হজ করলেন, যাকাত দিলেন, ঘুষের লেনদেন করলেন। আপনি হজ করলেন, যাকাত দিলেন, মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খাইলেন। আপনি হজ করলেন, যাকাত দিলেন, আপনি চুরি করলেন। বলেন চুরি আমার নবীর আদর্শের মধ্যে যায়? এই জন্য বাবা, ঈমান মজবুত না থাকলে দুনিয়ার কোন আমল কাজে লাগবে না। সাহাবায়ে কেরাম জানতেন ঈমানের চাবিকাঠি আল্লাহ তাআলা নবীর হাতে দিয়েছেন। নবী যদি খুশি হয়ে যায়, ছোট আমলগুলো কিয়ামতের ময়দানে বড় হয়ে যাবে, তুরকি আমলগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আর নবীর ভালোবাসার জায়গায় যদি কমতি থাকে, যত আমল হোক না কেন কিয়ামতের ময়দানে ছোট্ট হয়ে যাবে। আর নবীর প্রেম যদি পরিপূর্ণ থাকে, কিয়ামতের ময়দানে ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলা বড় করে দিবেন, নবীর প্রেমে বড় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেন সাহাবী বললেন আমার কাছে আপনার প্রেম ছাড়া কোনো আমল নাই? কেন বললেন? তিনি জানতেন কিয়ামতের ময়দানে কোন নবী আরশ আজিম থেকে কিয়ামতের মাঠে আল্লাহকে নামাইতে পারবে না। সব নবী যখন আমাদেরকে ফিরিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমার নবীকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, আমার নবীকে রাসূলুল্লাহকে একটা নিয়ামত দিয়েছিলেন। সেটা কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর কাছে 2 থেকে 2.5 বছর ধরে যখন ওহী আসে নাই, আমার নবী খুব পেরেশানি হয়ে গিয়েছিল। কাফেররা যখন গালি দিত, এই মুহাম্মদ এতদিন তুমি সুন্দর সুন্দর কথা শোনাও, কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন, আল্লাহ তাআলা রমজান রোজা রাখতে বলেছেন, আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন, আল্লাহ তাআলা হালাল উপার্জন করতে বলেছেন। এখন তো আর কোন আয়াত তুমি বলো না, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। দীর্ঘদিন আমার নবীকে পরীক্ষা করার পরে যতদিন ওহী আসে নাই, আল্লাহ থেকে দূরে সরে যায় নাই। আল্লাহর মহব্বত ভালোবাসা আমার নবীর অন্তরে ছিল। এই জন্য দীর্ঘদিন পরে জিবরাইলকে বলতেছে, জিবরাইল তুমি জমিনের মধ্যে চলে যাও। আমার নবীকে তারা পাগল বলছে, আমার নবীকে তারা ভণ্ড বলছে, আনাউযু বিল্লাহি মিন যালিক। আমার নবীকে তারা পাগল বলছে, আমার নবীর সাথে নাকি আমি কথা বন্ধ করে দিয়েছি। হে জিবরাইল তুমি জমিনের মধ্যে চলে যাও, সূরা দুহা নিয়ে জমিনের মধ্যে চলে যাও। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল সাল্লাম আমার নবীর কাছে এসে বলতেছে, নবী এখান থেকে শিক্ষা কি? যত বিপদ আসুক না কেন আল্লাহর উপরে ধৈর্য ধরলে রেজাল্ট ভালো হবে, আল্লাহর উপরে ধৈর্য ধরতে হবে। আল্লাহ নবীর সাথে কথা বলে না দীর্ঘদিন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন কথা বলে না। আমার নবী ধৈর্য হারায় নাই, এই জন্য একটা সূরা দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। দুহা দিনের আলোর কসম খেয়ে আমি বলছি, ওয়াল লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কথা কসম করে আমি বলছি। এই রাতের অন্ধকারের ব্যাখ্যা মুফাসসির کرام বলেছেন আমার নবীর চুল মোবারকের কসম খেয়েছেন। দুহা এখানে 2টা ব্যাখ্যা। দুহা মানে দিনের আলো। আমার আল্লাহ তাআলা যে দিনের মধ্যে কাফের আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, ওই দিনের আলোর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছে। ওয়াদ-দুহা আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারকের কসম খেয়ে বলেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। 2টা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে রাতের অন্ধকারের কসম, যে রাতের মধ্যে কাফেররা আপনাকে গালি দিয়েছে, যে রাতের মধ্যে কাফেররা আপনাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি ওই রাতের কসম খেয়ে বলছি। আরেকটা ব্যাখ্যা নবীর চুল মুবারকের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা
রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়েও দেই নাই। আমি আগে যেমন আপনার সাথে ছিলাম এখন আপনার সাথে আছি, কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকবো, হাসরের ময়দানে আপনার সাথে থাকবো। মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলেও যাই নাই, আমি আপনাকে ছেড়েও দেই নাই। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব, যা চাইবেন তাই দিব। আমার নবী দুনিয়ার জিন্দেগিতে পাথরের আঘাত খেয়েছেন, আল্লাহর কাছে বলে নাই আল্লাহ কাফেরদের থেকে আমাকে রক্ষা করো, এই কথা আল্লাহকে বলে নাই। কাফেররা পাগল বলেছে, আল্লাহ তাআলার কাছে বলে নাই তারা আমাকে পাগল বলছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা চাইবেন তাই দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে যখন নামবেন না, আপনি আমি যখন পেরেশানি হয়ে যাব, কষ্ট সহ্য করতে পারবো না, আমার নবীজি আল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা আরশে আজিমে থাকতে পারবেন না, কিয়ামতের ময়দানে চলে আসবেন, এসে বলবেন নবী ও মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়ার জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, আমি তো আপনাকে ওয়াদা করেছি যা চাইবেন তাই দিব, আপনার চাওয়া এখন বলেন। আপনি তো দুনিয়ায় কোনোদিন আমার কাছে কিছুই চান নাই, কিন্তু আমি তো আপনাকে দেব বলেছি, আপনি চান। আমার নবীজি কিয়ামতের ময়দানে চাওয়া শুরু করবেন। প্রথম চাওয়ায় সাহাবায়ে কেরাম জান্নাতে চলে যাবেন, দ্বিতীয় চাওয়ায় আউলিয়া কেরাম জান্নাতে চলে যাবেন, তৃতীয় চাওয়ায় যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। চতুর্থবার আপনার আমার মতো যারা পৃথিবীর জমিনে আমরা আছি, আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের দিকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা নবী আপনি মাথা উঠান, নবী আপনি মাথা উঠান, আপনি ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তাই দিব, আপনার চাওয়াগুলো আপনি বলেন। আমার নবীজি সেদিনকে বলবে আমার চাওয়া বন্ধ হবে তখন আমার একটা উম্মত জাহান্নামে থাকতে, আমি নবী আমার চাওয়া বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ জয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মদের পাড়ের তরি, তুমি নিধানে তারানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সিজদায় পড়ে থাকবেন, ফেরেশতাদের বলবে আমার উম্মতের আমলনামা খোলো, দেখো আমলনামার মধ্যে আমার মহব্বতের দুরূদ আছে কিনা। কিয়ামতের ময়দানে এই দুরূদের মজলিস কাজে লাগবে বাবা, এর উপরে যদি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নবী আপনাকে আমি এত বেশি মহব্বত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আকাশ সমতুল্য করেছি, যারা পৃথিবীর জমিনে আপনার জিকির করবে তার মর্যাদা পৃথিবীর জমিনে আমি বাড়িয়ে দিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বললেন আপনার জিকির করা মানে আমার জিকির করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, মানে আল্লাহ রাসূলের জিকির করা মানে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ আমার জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি নবী নবী করে, নবী নবী যখন কেউ করে ফেরেশতারা খাতায় লিখে সে আল্লাহ আল্লাহ করতেছে।
আল্লাহ রাসূলের নাম বললে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ তাআলা এজন্য আমাদের জন্য আয়াত নাযিল করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এই মুহূর্তে পৃথিবীর কেউ নবীর জিকির করতেছে না, পৃথিবীর সবাই নবীর দুরূদ বন্ধ করে দিয়েছে। বলেন নবীর ইজ্জত 1 ইঞ্চি কমবে? পৃথিবীর সবাই মিলে যদি আন্দোলন করে বলে আমরা আজকের থেকে নবীর নাম আর কেউ বলবো না, নবীর দুরূদ আমরা কেউ পড়বো না, আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করেছেন আমার নবীর শানে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে কন্টিনিউ দুরূদ পড়তেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সাল্লুনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যদি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে থাকো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং আমার নবীকে সম্মানের সাথে সালাম জানাও। এই যে সারা বিশ্বে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে আর দাঁড়ায় সালাম দেয়, এটা কি আমাদের বানানো? কোরআন মাজিদে বলেছে আল্লাহ তাআলা, পৃথিবীর সবাই মিলে যদি নবীর দুরূদ বন্ধ করে দেয়, আল্লাহ বন্ধ করবে না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কার? আল্লাহ তাআলা কারণ মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী মানে যার অনুগ্রহ ছাড়া চলতে পারে না। আপনার আমার কোন সাহায্য ছাড়া আল্লাহ চলতে পারে, পারে কিনা? কথা বলে। কিন্তু আমরা আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারি না, একে বলে মুখাপেক্ষী। কি বলে? মুখাপেক্ষী। তা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, পিতামাতার খেদমত না করো, হালাল উপার্জন না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? তাহলে আমাদের ইবাদত চাইলেও করা লাগবে, না চাইলেও করা লাগবে। ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমার নামাজ নাই, রোজা নাই, তোমরা আমার ইবাদত করার জন্য নামাজ রোজা পড়ো, কিন্তু কাজ করি। সে কাজ কি? আমার নবীর উপরে সবসময় রহমত বর্ষণ করি। তাহলে আমরা সবাই যদি বন্ধ করে দিই, দুরূদ বন্ধ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আল্লাহ তাআলা যা দিয়েছেন, পৃথিবীর সবাই মিলে যদি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা যদি আমরা নবী নবী করি, তাহলে নবীর সম্মান 1 ইঞ্চি বাড়বে না, যারা পরিমাণ সম্মান নবীর বাড়বে না। ভালো করে বুঝবেন। আমরা পৃথিবীর সবাই মিলে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 24 ঘন্টা যদি নবী 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 করি, দুরূদ পড়তে পড়তে মৃত্যুবরণ করি সবাই মিলে, আমার নবীর ইজ্জত আল্লাহর কাছে সামান্যতম বাড়বে না। আর পৃথিবীর সবাই মিলে এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যদি আমরা নবীকে গালি দেই, নাউজুবিল্লাহ, নবীর বিরোধিতা করি, নবীর শানে বেয়াদবি করি, নবীকে আমাদের মতো বলি, নবীকে মাটি বলি, নবী পচে গলে গেছেন, নবী শাফাত করতে পারবে না, এমন শব্দ কিয়ামত পর্যন্ত যদি আমরা বলতে থাকি, তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সামান্যতম কমবে না। ঠিক, সামান্যতম কমবে না। তা কি হবে? যারা নবী নবী করবে না, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, রেজাল্ট হবে